হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মেঘালয় ভ্রমণে আপনাদের স্বাগতম। আর এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ওয়ার্স লেক, স্থানীয়ভাবে পোলক লেক বা নান পোলক লেক নামেও এটা পরিচিত। আর এটা শিলং শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি শিলংয়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। যারা শিলংয়ে ঘুরতে যায় তারা মোটামুটি সবাই চেষ্টা করে এই লেকটা ঘুরে দেখার জন্যে, কারণ এখানে অনেক পাখি আছে ভ্যারাইটিস টাইপের। ওয়ার্স লেকটা পুলিশ বাজার থেকে খুবই কাছে। মোটামুটি পুলিশ বাজারে গিয়ে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে বা আপনি যদি কোনো ট্যাক্সি ক্যাব নিয়ে ঘুরেন, ট্যাক্সি যে ড্রাইভার তাকে বললেও আপনাকে ওয়ার্স লেকে নিয়ে যাবে। আর ওয়ার্স লেক খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এটা দেখার বেস্ট টাইম হচ্ছে সকাল 10টার দিকে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পানি, চারপাশে যে গাছগুলো আছে এই গাছগুলোতে সকালবেলা পানি দেওয়া হয়। এই জন্যে একটু 10টা, 10:30, 11টা করে গেলে ভালো, তাহলে যে ওরা যে পরিচর্যার কাজটা এটা শেষ করে ফেলে। আর এটা যদিও সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তবু অন্ধকার হয়ে গেলে খুব ভালো দেখা যায় না। এই জন্যে চেষ্টা করবেন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এখানে ঘুরতে যাওয়ার জন্যে। আর এই পার্কে প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই এন্ট্রি ফি দিতে হবে। আর এন্ট্রি ফি হচ্ছে 10 রুপি করে, আর চাইল্ড যারা আছে তাদের জন্যে 5 রুপি করে। আর এখানে ক্যামেরা অ্যালাও, আপনি এখানে ভিডিও ফটোশ্যুট সব করতে পারবেন, কারণ ইন্ডিয়াতে অনেক জায়গা আছে যেখানে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। তো এখানে আপনি ভিডিও, পিকচার, ছবি তুলতে পারবেন। আর এই পার্কটাতে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে। এখন আমরা যেহেতু ঘুরতে গিয়েছি, আমরা যতটা সকাল সকাল বের হব তত বেশি ঘুরতে পারবো। এই জন্য আমরা খুব সকালে বের হয়ে যাই। আর এই টাইমটা হচ্ছে ক্লিনিংয়ের কাজ চলে। এই সময়টাতে রাস্তাতে দেখতে পাচ্ছেন পানি ঢেলে রাস্তা পরিষ্কার করছে, গাছে পানি দিচ্ছে। আর এই পার্কটা অবশ্যই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যারা নেচার লাইক করে, বার্ড লাইক করে, তাদের জন্যে এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। এটা মিস করা উচিত হবে না, কারণ এটাতে এত রকমের গাছ আছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কারণ এখানে শুধুমাত্র ফুলের গাছ না, এখানে বিশাল বিশাল ঔষধি গাছ, ফলের গাছ, কাঠের গাছ, অনেক রকমের গাছ আছে। এটা বিশাল একটা এরিয়া নিয়ে এই পার্কটা। সামনে একটা সুন্দর ব্রিজ আছে, আমরা আস্তে আস্তে ওই ব্রিজটার দিকে যাব। তবে এখানে জগিংয়ের ব্যবস্থা আছে। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আপনারা চাইলে, যারা ওখানে লোকাল আছে, যারা ঘুরতে চান, তারাও ইচ্ছে করলে এখানে জগিং করতে পারেন সকালবেলা। এখানে অনেকেই মর্নিং ওয়াকের জন্য বের হয়েছে। এখানে জিম করারও ব্যবস্থা আছে। সামনের দিকে আরও 10 মিনিটের মতো গেলে ওখানে জিম করার জন্য অনেক রকমের জিনিসপত্র আছে, যেখানে আপনারা জিম করতে পারবেন। আর এটা একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মতো জায়গা। চাইলে এখানে আপনারা পিকনিকও করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। অনেক সময় হয় না যে অফিসিয়াল ট্যুর, তাও দেখলাম দিচ্ছে এখানে, কারণ ও একটা অফিস থেকে বেশ কিছু লোকজন এসেছে পিকনিক করতে এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এত রকমের হাঁস আছে। হাঁসগুলো একটু মাঝের দিকে আছে। এখনও আমরা তো পার্কের ফ্রন্টের দিকে, এই জন্যে আমরা চাচ্ছি ওই যে মাঝখানে লেকের মধ্যে দেখেন হাঁস দেখতে পাবেন, ছোট ছোট যে রাজহাঁস, ছোট হাঁস, বড় হাঁস, অনেক রকমের হাঁস আছে এখানে। আর এটা এরিয়াটাও এত বড়, আমার মনে হয় সকালে গেলে সারাদিন লাগবে এটা ঘুরে শেষ করতে। কিন্তু আমাদের হাতে যেহেতু খুব একটা সময় ছিল না, এই জন্যে আমরা শুধুমাত্র রাস্তা ধরেই হেঁটেছি, হেঁটে আবার ব্যাক করেছি। কিন্তু রাস্তার চারপাশে এরকম অনেক সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে চাইলে আপনারা পার্কের অনেক উপরে উঠতে পারবেন। কিন্তু আমাদের তো আবার করতে হবে, কারণ আমরা মেঘালয় ভ্রমণ করেছিলাম 3 দিন, আর যাওয়া আসা 2 দিন, মোটামুটি 5 দিনের মতো। এর মধ্যেই আমাদের যতটা সম্ভব মেঘালয় দেখতে হবে। এর মধ্যে আমরা চেরাপুঞ্জি গিয়েছিলাম, শিলং। এই জন্যে একটা জায়গাতে খুব বেশি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তবে শিলংয়ের নেচার এত সুন্দর, সবাই বলে মেঘের রাজ্য মেঘালয়। কিছুক্ষণ পরে পরে রোদ উঠে
কিছুটা মেঘলা হয়ে যায় আকাশ, খুবই সুন্দর দেখতে। আর এরকম একটা মেঘলা দিনে এরকম একটা পার্কে ঘুরে বেড়ানোর মজা আলাদা, কারণ খুবই চমৎকার একটা ওয়েদার, খুব বেশি গরমও না ঠান্ডাও না। চাইলে সারাদিন এরকম গাছের নিচে বসে কাটিয়ে দেওয়া যাবে। ওই যে দূরে যে ব্লু গ্রিন দেখা যাচ্ছে, ওই জায়গাটাই হচ্ছে জিম করার জন্য জায়গা। আর জিম করার ফাঁকে আপনার এখানে বেঞ্চের ব্যবস্থা আছে, বসে রেস্ট নিতে পারবেন। পাশে একটা ঘরের মতো করা আছে, যদি কোনো কারণে বৃষ্টি নামে তাহলে ওই ছাউনির নিচেও আপনারা বসতে পারবেন। এই জায়গাটা হচ্ছে জিম করার জন্যে, যদিও এখন ফাঁকা আছে, কারণ যারা জিম করে এরা মনে হয় আরও মর্নিংয়ের দিকে আসে, যেহেতু এটা সকাল 8:30 থেকেই খোলা। যারা জিম করে অনেক আর্লি চলে আসে, আর এখন যেহেতু সকাল 10:30টার মতো বাজে, এই জন্য জিম করে বাড়ি চলে গিয়েছে সবাই। এখন যারা পার্কে ঘুরতে আসে তারাই শুধু আছে। অনেক ইনস্ট্রুমেন্ট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর পার্কটা এত পরিমাণ ক্লিন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আসলে এটা খুবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক। আমি মাওলিলুং ভিলেজেও গিয়েছিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সেম এই পার্কটাও, মানে গাছের নিচে তো টুকটাক পাতা আছে, কিন্তু রাস্তাতে কোনো রকম কোনো পাতা বা আমরা খাবার খাওয়ার পর ওই যে অবশিষ্ট অংশ পড়ে থাকা পানির বোতল কিছুই আপনারা দেখতে পারবেন না। আর আমার মতো যদি দৌড়ায় এই পার্ক ঘুরে শেষ করতে চান, তাও অন্তত আপনাকে 1 থেকে 2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা টাইম লাগবেই আপনার, যদি শুধুমাত্র পায়ে হেঁটে বা দৌড়ায় কাভার করতে চান। আর যদি এটা অনুভব করতে চান পার্কের সৌন্দর্য, তাহলে আপনাকে এখানে 4 থেকে 5 ঘন্টা বা সারাদিন থাকতে হবে। আমি শুধু ভিডিও করে দেখানোর জন্যই ছুটছি। আর মানে চারপাশটা এত সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, গাছে বিভিন্ন রকম পাখি ডাকছে। আসলে ফিল করার মতো অবস্থা নাই, কারণ আমাদেরকে আরও কয়েকটা যে স্পটে যেতে হবে আজকেই আমরা ডাউকির দিকে ব্যাক করব। ডাউকি বর্ডার থেকে দিয়ে সিলেট চলে আসবো আজকে, মানে বাংলাদেশে আজকে আমরা ব্যাক করবো। এই জন্য আমাদের একটু তাড়াও ছিল, মানে ইচ্ছা করলেও আসলে খুব বেশি যে একটা জায়গায় সময় দেওয়া সেটা সম্ভব ছিল না। যদি একটা জায়গায় বেশি সময় দিই তাহলে আমাদের দেখা যাবে 1-2টা স্পট দেখা মিস হয়ে যাবে। এই জন্যে আমি শুধু এভাবে পায়ে হেঁটেই এই পার্কটা কাভার করেছি, কোথাও বসিনি। আর আপনাদের যদি সময় থাকে তাহলে এটার ভিতরে খাবার ব্যবস্থাও আছে, রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে চাইলে আপনারা খেয়েও নিতে পারেন। এই পার্কটা এত সুন্দর আর এত বড়, একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তো এই পার্কেরই আরও কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।